সোনারগাঁয়ে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং জরিমানা করা হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথের অবৈধভাবে গড়ে ওঠার ফলে দোকানসহ ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করে ৩ শতাধিক অবৈধ স্থাপনা ঘুরিয়ে দেয় পথচারীদের জন্য ফুটপাত ও সরকারি জায়গা উন্মুক্ত করা হয়। উপজেলা প্রশাসন ও কাঁচপুর হাইওয়ে পুলিশের যৌথ উদ্যোগ এই অভিযান পরিচালনা করা হয়। এর আগে অবৈধ দোকানপাট সরিয়ে নিতে বলা হয়। অভিযান নেতৃত্ব দেন সহকারী ভূমি কমিশনার মঞ্জুরুল মোর্শেদ ও কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ। অভিযানকালে মোগরাপাড়া চৌরাস্তার দুই পাশে একটি ফলের দোকান সহ ৫টি অবৈধ দোকানদারের ৫,০০০ টাকা করে জরিমানা করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউপি সদস্য আবুল হোসেন, আবুল জাহের ও গ্রাম পুলিশের সদস্যরা। অভিযোগ রয়েছে রাজনৈতিক ও স্থানীয় প্রভাব খাটিয়ে মহাসড়কের জায়গা দখল করে স্থায়ী ও অস্থায়ী ৫ শতাধিক স্থাপনা নির্মাণ করে প্রভাবশালী মহল। ওইসব স্থাপনা দোকান প্রতি ১০ থেকে ৫০,০০০ টাকা জামানত নিয়ে মাসিক ৩ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত আদায় করে আসছে যুগের পর যুগ ধরে। এছাড়া প্রতিবার দখল উচ্ছে ২৪ ঘন্টার মধ্যে ওই চক্রটি আবারও সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে মহাসড়কের যান চলাচলের বাধা সৃষ্টি করে। তাদেরকে যতবারই উঠাইছি তারা আবার ফিরা এখানে বসছে। আর দীর্ঘদিন রাজনৈতিক একটা প্রেক্ষাপটে ছিল তারা দখলে, এখন সেই অবস্থায় আছে। তারপরে আস্তে আস্তে ক্লিয়ার হইতেছে তারাও আসলে গরিব মানুষ, তাদের পুনর্বাসনের জন্য আমরা ইউনিয়ন মহোদয়ের কাছে আবেদন করছিলাম। উনি বলছে যে আপনার দোকানগুলি লিস্ট করেন, আমি পর্যায়ক্রমে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করব। জনদুর্ভোগ ভোগান্তি এগুলি দূর করার জন্য আমাদেরকে সচেতন হতে হইব। আমরা সচেতন হলে সবকিছু সম্ভব এবং আমরা চেষ্টা করতেছি যে জনগণের সুবিধার জন্য যেভাবে রাস্তাঘাটগুলি পরিষ্কার থাকে সেই ব্যবস্থা। চেয়ারম্যান সাহেব ইতিমধ্যে আপনাদের বলেছেন যে এই বিষয়টা সচেতনতার দরকার আছে। সাধারণ মানুষের আগে আসতে হবে আমাদের। একা আমরা তো সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবো না। দরিদ্র মানুষ এরা কিছু করে খায়, তাদের বিকল্প ব্যবস্থা করা হইতেছে। আমার মনে হয় বিকল্প ব্যবস্থা করলে পরে তারা আর আমাদেরকে এই বিরক্ত করবে না। আর আপনারা যেটা বলছেন তারা এসে বসবে, তারা যতবার বসবে আমরা ততবার আসবে। এখন হয়তো আমরা তাদেরকে সরিয়ে দিচ্ছি, কিন্তু পরবর্তীতে আমরা জেল জরিমানা সেই ব্যবস্থাও রাখবো। মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখার জন্য আরো কঠোর হবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।